আরে রাজীবদার, বসো বসো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি করছো? আরে সকালে শ্যুট করে আসলাম, এতগুলো শ্যুট করে এবার সিলেকশন করতে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক্ষুনি দিতে বলছে ক্লায়েন্ট, কী করে দেবো বুঝতেই পারছি না। সিলেক্ট করতে হতো, তুমি একটু বসেন, বসে পরে কথা বলছি। আরে সিলেক্ট করবে, ছবি দেবে, তো তো ইজি। তুমি তো ক্যানন ব্যবহার করো, তুমি ইমেজ ডট ক্যানন কেন ব্যবহার করছো না? আরে সেই তো একই ঝামেলা, আবার তো আমার সিলেকশন করতে হবে, সিলেকশন করে সার্ভারে আপলোড করতে হবে। না, কিচ্ছু করতে হবে না। জাস্ট তুমি ক্যামেরাটাকে কানেক্ট করো তোমার সার্ভারের সাথে, আর অটোমেটিক আপলোড হয়ে যাবে ছবিগুলো। ইভেন তোমার এইখানে যে এত সিলেক্ট করছো না, যে তোমার হচ্ছে ভালো ছবি যেগুলো পাঠাবে বেছে বেছে, কিচ্ছু করতে হবে না। ব্লার ছবি, তোমার হচ্ছে আন্ডার এক্সপোজ ছবি বা ওভার এক্সপোজ ছবি তুমি যদি চাইছো যে আপলোড হবে না, শুধু ভালো ছবিগুলোই হবে, সেই সিলেকশনও করতে পারো। তাই নাকি? সেরকমও হবে? একদম তাই। করো দেখি, করে দেখাও। দেখাচ্ছি যেমন, তোমার ইমেজ ডট ক্যানন অ্যাপ্লিকেশনটা আছে? হ্যাঁ, ও তো ভেরি ইজি, আমি তো প্লে স্টোর, অ্যাপ স্টোর সব থেকে ডাউনলোড করা যায়, আমি করেও রেখেছি। দাও দেখো। দেখো, খুব সহজ। তোমার ইমেজ ডট ক্যানন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড অলরেডি করা আছে। শুধু কী করতে হবে, তোমার এই ক্যামেরাটাকে এখানে অ্যাড করতে হবে। তো সেম জিনিস তুমি জানোই যে এটাই 30 দিন পর্যন্ত তুমি স্টোর করে রাখতে পারো তোমার ছবিগুলোকে। আমি ডিউরেশনটাকে এখানে মেনটেন করতে পারি যে কতদিন পর্যন্ত স্টোর হবে। তারপরের অপশানটা আছে কানেক্টেড ক্যামেরা, কী কী ক্যামেরা কানেক্টেড আছে সেটা দেখতে পারি। তারপরে কি করতে পারি, আমি এখানে ক্লাউড সার্ভিস ট্রান্সফার ডেস্টিনেশন, তুমি যদি চাও এই ছবিটা শুধু ক্লাউডে নয়, তোমার হচ্ছে ফটোশপ মানে হচ্ছে লাইট রুম হোক, তোমার গুগল ড্রাইভ হোক, ইউটিউব হোক, তোমার হচ্ছে গুগল ফটোস, যে কোনো কিছুর সাথে যেখানে এই যে অপশানগুলো আছে তুমি লিঙ্ক করে নিতে পারো। ঠিক আছে, লিঙ্ক করে নিলে সুবিধা কী হবে, তোমার ডাইরেক্টলি এইখান থেকে তোমার ওই অ্যাপ্লিকেশনে বা সফটওয়্যারে ও সিঙ্ক করে যাবে। মানে ধরো আমি ফটোগুলো সার্ভারে আপলোড করলাম, দেন অটোমেটিক্যালি আমার একদম তোমার হচ্ছে তুমি যখনই তুমি অ্যাডব ফটোশপ বা লাইটরুম খুলবে, তোমার এইগুলো সব ছবিগুলো দেখতে পারবে। বাহ। ওখান থেকে নিয়েই তুমি এডিট করতে পারো, তোমাকে আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। ঠিক আছে, তারপরে কি রয়েছে, তুমি শর্টিং রুলস করতে পারো। শর্টিং কিভাবে, তুমি চাইছো কোনো পেট আছে, তার ছবিগুলো আলাদা সব একটা জায়গায় জোন অনুযায়ী থাকবে। কোনো মানুষ আছে, মানুষের ছবিগুলো আলাদা আলাদা থাকবে। তুমি এখানে সাবজেক্টের মানে ক্যাটাগরি করে রাখতে পারো, ল্যান্ডস্কেপ ছবি, এই ছবি, মানে তোমার হচ্ছে অ্যানিমেল, ক্যাট, ঠিক আছে, যেরকম ক্যাটাগরি হয় তুমি সেই রকম অনুযায়ী তুমি শর্ট করে রাখতে পারো। তাহলে কি হয়, খুব ইজি তুমি ওই ছবিগুলোকে খুঁজে পেয়ে যেতে পারো, বা তুমি কাস্টমাইজও করে রাখতে পারো। তারপরে কি, শুধু জেপেগের মধ্যে যাবে না, এর মধ্যে তুমি যদি চাও র আপলোড হবে, যদি চাও তোমার ভিডিও তোমার আপলোড হবে। দেখো, মুভিও তোমার এখানে আপলোড হওয়ার অপশন আছে। তা তো খুব ভালো, রেজলিউশন ডাউনের কোনো ব্যাপার না, একদম প্রপার পাবো। তুমি ইমেল আইডিও তুমি এখানে রেজিস্টার করে দেখতে পারো। যার ইমেল আইডি তুমি দেবে তার কাছে একটা লিঙ্ক চলে যাবে এটা ডাউনলোড করার। আর সাথে সাথে এখানে অ্যালবামও তুমি ক্রিয়েট করে রাখতে পারো। ঠিক আছে, আরও একটা ভালো জিনিস, তোমার ধরো ফোনের মধ্যে কোনো ছবি আছে সেটাকে আপলোড করতে চাও, তো ফোনের ছবিটাও তুমি আপলোড করতে পারো। তো এখন আমরা কি করব, আমরা কানেক্ট করব ক্যামেরাটা। দেখাও, করো। মার্ক টুতে গেলাম, যাওয়ার পরে এখানে দেখো রিড কিউআর কোড রয়েছে। এই রিড কিউআর কোডটায় যদি আমি ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে একটা কী করবে, মেনু প্রেস করার পরে এই ওয়াইফাই অপশানে আসতে হবে। আসলেই দেখো এখানে রয়েছে ইমেজ আপলোড করার অপশান, মানে আপলোড টু ইমেজ ডট ক্যানন। এখানে আমি এটা ওকে করব। গিয়ে আমি কী করবো, যেহেতু এখানে ইনস্টল করা আছে অ্যাপ্লিকেশানটা, আমি এখানে কানেক্ট করব। কানেক্ট করলাম, এটা ওকে করলাম। এই যে কিওয়ার্ডটা রয়েছে সেটাকে আমাকে স্ক্যান করতে হবে। এখানে যে অপশানটা যখন আসলো এটাই আমি এবারে কী করব, এটা স্ক্যান করব। ওকে, তো আমি স্ক্যান করে নিলাম। স্ক্যান করে নেওয়ার পর এখানে ওকে করব, নিউ সেটিংস, ওকে। এবারে একটা ওয়াইফাই নেটওয়ার্কের দরকার, কারণ ছবিটা তো আপলোড হবে একটা সার্ভারে, ওয়াইফাই নেটওয়ার্কের দরকার। রাউটারই দরকার না এই মোবাইলের? না, মোবাইলের হটস্পটও তুমি খুলে নিতে পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো এখানে কি করলাম, আমি এখানে যেহেতু ওয়াইফাই আছে, আমি এখানে একটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ওকে করলাম। অটো সেটিং আমি ওকে করলাম, এটাকে ডিসেবলই রাখলাম, ওকে করে দিলাম। এবারে ও এখানে কমিউনিকেশন সেটিংস ওকে হয়ে গেল। আর একটা জিনিস করতে হবে,
এই সেম ওয়াইফাইয়ের সাথে হচ্ছে আমাকে কানেক্ট করে নিতে হবে আমার মোবাইলটা। ঠিক আছে, দেখো এখানে চলে এসছে ক্যানন R5 Mark II, তার সিরিয়াল নাম্বারের সাথে। আমি এখানে ওকে করব, এখানে ওকে করব, আর এখানে ওকে। সেটিং কমপ্লিট হয়ে গেছে। এবারে কি হচ্ছে, অটো সেন্ড অন আছে, মুভি সেন্ড আমি যদি চাই মুভিটাও যাবে, মুভি আমি করে রাখতে পারি। এখানে অল স্টিল ইমেজ যদি চাইছি এখানে করে রাখতে পারি। আমি এবারে যদি নেটওয়ার্ক সুইচ করতে চাইছি তো নেটওয়ার্ক সুইচ। তো আমি এখানে জাস্ট আর কিছু ক্যামেরা করব না। এবারে আমি এটাকে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দেখো এখানে রেজিস্টার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইবারে আমার যে ছবিগুলো আছে দেখো, ভিউ ইমেজ, ভিউ ইমেজের এখানে এখন কোনো ছবি নেই, কারণ এখানে এখন আপলোড হচ্ছে। তো পরপর করে সব আপলোড হয়ে যাচ্ছে সার্ভারে, আর এখানে দেখতে শুরু করে দিচ্ছে অলরেডি। তো যেগুলো আমার কার্ডের মধ্যে ছিল মানে ক্যামেরার, তো সেইগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে ওগুলোই আপলোড হয়েছে। তো এখান থেকে আমি শর্ট করতে পারি যে কোন কোন ফটোসগুলো আমার হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে যাবে। তো যদি আমি এখানে সাবজেক্ট ক্যাটাগরিতে যাই আর এখানে চেঞ্জ শর্টিং করি, তাহলে হচ্ছে আমি এখান থেকে আমি ক্যাটাগরি করে রাখতে পারি, যেরকম ফেস অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনের জন্য আলাদা একটা ফোল্ডারের মতো থাকবে, সেখানে ওইগুলোই থাকবে। ব্লার ইমেজ আমি চাইছি না, ভালো এক্সপোজার যাতে ফটোগুলো থাকে, খারাপ এক্সপোজার ফটোগুলো যাতে না থাকে, সেগুলোকে আমি এখানে টিকমার্ক করে নিতে পারি। তো এরপর থেকে শ্যুট করে আসো, জাস্ট ক্যামেরাটাকে লিঙ্ক করে দাও, আর তোমার ক্লায়েন্টকে ইজিলি তুমি তোমার কাজটা ডেলিভার করো। তো এই রইলো তোমার মোবাইল ক্যামেরা, আরামসে কাজ করো। হ্যাঁ, চললাম।